প্রায় প্রতিদিনই বেশ ঘটা করে শেখ হাসিনার দেশে ফেরার খবর প্রচার করা হচ্ছে। এমন একটা ব্যাপার যেন তাকে আসতে দেয়া হচ্ছে না। এবং বাংলাদেশ থেকেও কেউ দেখি নানা রকম বক্তব্য রাখছেন। শেখ হাসিনা আসলে এইটা হবে, ওইটা হবে এবং তিনি আসছেন। তিনি তো অত্যন্ত সাহসী মানুষ। তারেক রহমান এমন সাহস করেনি। শেখ হাসিনা সাহস করছেন। তাহলে কত বড় বিশাল মাপের তিনি। মানে মোটামুটি নানাভাবে ব্যাখ্যা দিচ্ছে যে আবার কেউ বলছেন যে সরকার তাকে ট্রাভেল পাস দেয় না কেন? আরে ভাই, যে পালায় যায়, পলাতক যারা বিদেশে নানা অপকর্ম করে, দেশে নানা অপকর্ম করে যারা বিদেশে পালায় যায়, তারা যদি অবৈধ হয়ে যায় বিদেশে থাকা অবস্থায়, তাহলে তাকে এম্বাসিতে যে ট্রাভেল পাস নিতে হয়, তাকে বলতে হয়। এটা কি দূতাবাস তাকে দাওয়াত দেবে যে আসেন ট্রাভেল পাস নিয়ে যান? এটা হয়? আবার উনি এত সাহস দেখাচ্ছেন, টোটালটা যে মানে সাহস যদি দেখাতো, তাহলে তো কোনো ডেট দেওয়ার দরকার নেই। কারণ উনার যে স্ট্যাটাস, উনার সাজা হবার পর, উনার স্ট্যাটাস হলো তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন, আদালতে যাবেন, আদালত তাকে কারাগারে নেবে। তারপরে উনার যেই আ আইনগত প্রক্রিয়া তার আপিল করতে পারেন উচ্চ আদালতে। তার যেহেতু ফাঁসির দণ্ড হইছে, তো সেটা আইনগত প্রক্রিয়া। কিন্তু আগে তো এসে তাকে আত্মসমর্পণ করতে হবে আদালতে। এমন তো না যে তিনি ফিরবেন, মানে দেশের মানুষ স্বাগত জানাবেন, সেখান থেকে তিনি চলে যাবেন গোপালগঞ্জে অথবা ঢাকার। এখন তো আর সুধাসদন আর ৩২ নম্বর নেই, গণভবনও নেই। তো যেকোনো বাসায় যে যাবেন, সেটা তো একটা স্বাভাবিক মুক্ত মানুষের ক্ষেত্রে হয়। তো উনি তো দণ্ডপ্রাপ্ত আসামি। তো দণ্ডপ্রাপ্ত আসামিরা যারা ফেরে তারা কোথায় যায়? তারা তো আদালতে যায়, আত্মসমর্পণ করে। তারপরে কারাগারে যায়, তারপরে আইনগত প্রক্রিয়া শুরু হয়। তো এখন সেই কথাটাই শামা ওবায়দ বলছেন। কিন্তু আমি বুঝলাম না, প্রায় প্রতিদিনই এমন ভাবে শেখ হাসিনার আশাটাকে ঘিরে, মানে মনে হচ্ছে অনেকে সত্যি বিশ্বাস করা শুরু করছে যে তিনি আসবেন। তো শেখ হাসিনা কি জানেন না? যদি তার আত্মবিশ্বাস এত টলটলে থাকতো, তাহলে তো তিনি যাইতেন না। ওখানে আ সেনাবাহিনীকে বা বিমান বাহিনীকে বলতেন যে, "হেলিকপ্টারে করে তোমরা আমাকে, ঠিক আছে, এখানে ঢাকায় যেহেতু গোলমাল চলছে, আমাকে গোপালগঞ্জে নিয়ে রাখো।" সেটা তো তিনি সেই চেষ্টা করেননি। উনি প্রতিবাদ করেছেন যে, "না, আমি দিল্লিতে যাব না।" তিনি ক্ষমতা ছাড়তে চাননি। তিনি ক্ষমতা ছাড়তে চাননি। কিন্তু তিনি যেতে চাননি। মানে তাকে যখন প্লেনে উঠানো হয়েছে, তিনি তো জানেন যে এই প্লেনটা কোথায় যেয়ে না নামবে। দিল্লির হিন্দল বিমানবন্দরে উনি পৌঁছাবেন। এটা কি জানেন না? জানেন তো। উনাকে কি ফোর্স করছে নাকি? উনাকে বলা হয়েছে এই পরিস্থিতি। তারপর উনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করছে। কারণ সেনাবাহিনীর ওই সময় বড় দায়িত্ব ছিল রক্তপাত এড়ানো এবং আন্তর্জাতিকভাবে যাতে এমন একটা পরিস্থিতি না হয়, অতীতের বিভিন্ন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের নির্মম মৃত্যুর প্রেক্ষিতে জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান, তাদের প্রেক্ষিতে সেনাবাহিনী চায়নি যে এবার এরকম একটা পরিস্থিতি হোক। সেটা গণ-অভ্যুত্থান হোক আর যাই হোক না কেন। কোনোভাবেই উত্তাপ ছিল। তাতে শেখ হাসিনা গণভবনে থাকলে নির্ঘাত মারা পড়ত। জনগণের রোষের সামনে কেউ ঠেকাতে পারত না। তো সুতরাং পরিস্থিতি তো শেখ হাসিনা নিজে বুঝে, তারপরে তার এই অবসরটা একটু বাকি আছে যে দিল্লি নিশ্চয়ই আগে থেকে যখন শেষ মুহূর্তে বুঝতে পারছে, তখন তারাই হয়তো বলছে বা তার সাথে দিল্লির সাথে শেখ হাসিনার এমন এগ্রিমেন্ট ছিল যে বিপদ হলে তিনি যাতে অ ভারতে চলে আসেন। তো সেইভাবেই গেছে। এখন এর মধ্যে তার বিচার হইছে। বিচার হবার পর তিনি দণ্ডপ্রাপ্ত হইছে। সেই দণ্ডর প্রেক্ষিতে তিনি ফিরবেন। তো ডিসেম্বর, জানুয়ারি কেন? সেদিন তো চিফ প্রসিকিউটর ভালোভাবেই বলছে যে তিনি কালই ফিরে আসুক না কেন? দেরি করার তো দরকার নেই। তো অত, মানে এমন কেউ কি বাধা দিয়ে রাখছে যে ফিরতে পারবে না? আগে অন 11 এর সরকার ২ নেত্রীকে পাঠাতে চেয়েছিল, সেখানে শেখ হাসিনা চলে গেছে। তো তাকে ফেরার ব্যাপারে
কিছুটা বাধা ছিল, কিন্তু তেমন শক্ত কোনো বাধা ছিল না। এখন তো কোনো বাধা নেই, বরং ওই সরকার, ইউনূস সরকার থেকে শুরু করে এই সরকার যে ভারতকে যে বলছে যে তুমি দণ্ডপ্রাপ্ত আসামিকে অপরাধী প্রত্যার্পণ চুক্তির আওতায় তুমি ফিরায় দাও। ভারত দিচ্ছে না। তো এখন করার তো কিছু নাই। এটা নিয়ে ভারত, বাংলাদেশ ভারতকে চাপ দিয়ে রাখবে। কিন্তু কথা হলো যে শেখ হাসিনা যে একটা হামবড়া ভাব নিয়ে বলল, এবং তার পক্ষে এখন নানা আ আলোচকরা, বুদ্ধিজীবীরা নানা রকম বুদ্ধিভিত্তিক কথাবার্তা বলছে। এগুলোর অর্থটা কি? উনি যে একদম যে একটা স্টান্টবাজি করতেছে, এটা কি বোঝা যাচ্ছে না? এটা তো একদম মানে এর বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। পুরোটাই হচ্ছে তিনি ধাপ্পাবাজি মেরে তিনি তার ইমেজটা, মানে অবস্থানটা জানান দিচ্ছে এবং দলকে উজ্জীবিত রাখছে। যাতে এই বিপদের মধ্যেও দল তার পাশে থাকে। এছাড়া তো আর অন্য কোনো তথ্য নেই। কারণ উনি যেকোনো সময় আসতে পারবেন। আসতে বাধা নেই, এবং বাধা মানে কি? সরকার তো চায় যে রায় কার্যকর করতে, এবং তিনি বলছেন যে তিনি ফিরে প্রমাণ করবেন আদালত যে কত প্রহসনের আদালত। তো সেটা প্রমাণ করুক। এইভাবে ডিসেম্বর, জানুয়ারি এই ডেট দেওয়ার তো দরকার নেই। এইটাকে কেন্দ্র করে একটা বেশ জমজমাট রাজনীতি চলতেছে, এবং অর্থহীন। যার কারণে সরকার শুরু থেকেই যেটা হয়েছে, মন্ত্রীরা তেমন কোনো কথা বলছে না। কিন্তু যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের অপরাধ আইন আদালতের সাথে যুক্ত, এবং যেহেতু তিনি বিদেশে পালায়ে আছেন, এই কারণে পররাষ্ট্র মন্ত্রীকে বা প্রতিমন্ত্রীকে যখন প্রশ্ন করা হচ্ছে, তাদেরকে তখন তার উত্তর দিতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন বলা হচ্ছে, তখন তাকে উত্তর দিতে হচ্ছে। আইনমন্ত্রীকে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন উত্তর দিতে হচ্ছে। কিন্তু স্ব-উদ্যোগে কোনো মন্ত্রী এ নিয়ে কোনো কথা বলছে না। কারণ এটাকে গুরুত্ব দিতে চায় না। কারণ টোটালটা একটা স্ট্যান্ডবাজির উপরে কথা বলা, মানে হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়কে প্রাসঙ্গিক করা এবং গুরুত্ব দেওয়া। তো সরকার সে কারণে চুপচাপই আছে। কিন্তু চুপচাপ থাকলেও আমাদের মানে সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়াতে কেউ দেখি এটাকে বেশ গুরুত্ব সহকারে, বিশাল তার সাহসী একটা মানে অবস্থান, যে তিনি সাহস রেখে বলছেন যে তিনি ফিরবেন। এটা প্রচার করার মধ্য দিয়ে এক ধরনের মানে শেখ হাসিনার পক্ষে একটা অবস্থান তৈরি করা, যে তিনি একটা বিশাল নেত্রী, তার অত্যন্ত সাহসী নেত্রী। তিনি এখন সাহস দেখায় তো লাভ নেই। যে সময় তার সাহস দেখানোর কথা ছিল, সেই সময় তিনি সাহস না দেখায় তিনি সুরসুর করে চলে গেছে। অন 11 এর সময় এরকম সুরসুর করে চলে গেছে। ওই খালেদা জিয়াকে তো পাঠানো যায়নি। এগুলি হচ্ছে এখন একটা নতুন একটা খেলা, যে এই খেলায় যদি মানে ছক্কা মারা যায়, সেই চেষ্টা আরকি।